খুলনার ডুমুরিয়াতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে হত্যা করেছে। তারা কারা এটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতিরোধ করে তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে হত্যা করেছে। বিষয়টা খুবই হৃদয় বিদারক। তিনি 3 বারের ইউপি চেয়ারম্যান ছিলেন। আমার এখানে একটাই প্রশ্ন, আমি যেটা আমার মূল টপিকস যেটা এখানকার সেটা আমি এখন বলবো। খুলনার ডুমুরিয়া চেয়ারম্যান সাহেবকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। এখন আবার উপনির্বাচন হবে। এই উপনির্বাচনে কেউ কিন্তু এটা চিন্তা করবেন না যে এই ইউপি চেয়ারম্যানে নির্বাচন করে চেয়ারম্যান হওয়ার পরে আমারও জীবন বিপন্ন হতে পারে, আমিও গুলি খেয়ে মরতে পারি। কি দরকার আছে এই চেয়ারম্যানের মেম্বার হয়ে? দরকার নেই। এখানে খুবই ঝামেলা হয়। এই নোংরা পলিটিক্স থেকে আমরা বেরিয়ে আসবো। এই গুলি খাই এই কাজের ভিতরে আমরা যাব না। সেটা কিন্তু কখনো কেউ করবে না। কি করবে? এখনই উপনির্বাচনের ঘোষণা দিলে আরও গতবার যতগুলো প্রার্থী হয়েছিল এবার আরও বেশি প্রার্থী হবে। তাহলে কি বোঝা গেল? পদবীর লোভ। এমনই লোভ, মানুষ মৃত্যুকে স্বীকার করতে রাজি। সে জানে যে আমি এই পদে গেলে আল্লাহ না করুন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তারপরেও সে এই পদবীর লোভে সে যাবে। বিষয়টা যদি এমন হতো, বাংলাদেশের কেউ যদি পদবীর লোভ না করতেন, তাহলে এই যে দৃশ্যগুলো এখন দেখি, এমপি হত্যা, চেয়ারম্যান হত্যা, উপজেলা চেয়ারম্যান হত্যা, মেম্বার হত্যা, এই যে বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন সময়ে দেখি, তাতে আমাদের মনে এটাই প্রতীয়মান হয় যে শুধু লোভে পড়ে মোহে পড়ে মানুষ এই সমস্ত পদবিতে বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করে। আর খুব কম লোক আছে যারা জনসেবার জন্য অংশগ্রহণ করে। তো এই পদবির লোভ, আমি চেয়ারম্যান ইলেকশন করব না, কি দরকার আমার এই ঝামেলার মধ্যে গিয়ে? এই চিন্তাটা কিন্তু কেউ করেন না। এক জায়গায় যদি কোনো নেতা মারা যায়, সেই পদের জন্য 500 লোক দাঁড়িয়ে যান। কি কারণে সেই নেতার মৃত্যু হলো? সেই সিস্টেমটাকে আমাদের বদল করতে হবে, কথা কিন্তু কেউ ভাবেন না। কালকে যে আমার মৃত্যু অভাবে হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু দেশে সিস্টেম বদলের প্রয়োজন। মানুষ চেয়ারম্যান মেম্বারই ইলেকশন করতে চাইবে না। মানুষকে ডেকে আনে, গভর্নমেন্ট বলবে যে আপনি তো বেশ ভালো লোক, বা আপনি এখানকার চেয়ারম্যান হওয়ার উপযুক্ত, আপনি একটু দাঁড়ান। যতদিন না মানুষকে অনুরোধ করে নির্বাচনে না আনতে হবে, ততদিন পর্যন্ত না আনা যাবে, ততদিন পর্যন্ত এটা চলবে। কারণ আমি দেখেছি একজন কুলি, একজন মজুর, একজন কৃষক, একজন ভ্যান শ্রমিক, ভ্যানওয়ালা, এরা কিন্তু সাধারণত এই নৃশংস হত্যার শিকার হয় না। এই নৃশংস হত্যার শিকার হয় যারা পাওয়ার পলিটিক্স করে। তাদের জন্য এই মৃত্যুগুলো করুণ মৃত্যু। ইভেন এই মৃত্যুর হাত থেকে এই উপমহাদেশের খুব বড় বড় নেতারা চলে গেছেন। আজও যে সমস্ত নেতারা আছেন তারাও সব ঝুঁকির ভিতরে। তাহলে কি দরকার এত পাওয়ার পলিটিক্স করে? পাওয়ার পলিটিক্সের ফলাফল হচ্ছে নির্মম মৃত্যু। যখন যে ফাঁক পাবে তখনই তাকে কেউ মেরে দেবে। এই যে আধিপত্য বিস্তার, সমাজে একটা নোংরা ব্যাধি, নোংরা ক্ষত। আই হেট দ্য আধিপত্য। থ্যাংকস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার।
আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাংকস আ লট।